হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলায় সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম। জানি না তোমরা কেউ দেখতে পারছো কি না, এখানে কি আছে বুঝতে পারা অসম্ভব, আসলে পাতার সঙ্গে একেবারে মিলে গেছে। তো যাই হোক, আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এমনিতে আমাদের বাড়িতে এত বেশি পাখি আসে, আর অনেকে থাকেও, তো ওদের ডাকেই আমাদের সকাল হয়, আর ওদের ডাকেই কিন্তু আমাদের ঘুম ভাঙে, এরকম একটা ব্যাপার। বেশ ভালোই লাগে সকালবেলা। তো আজকে দেখো, ইনি আমাদের বাড়িতে কোথা থেকে এলো বা কিভাবে এলো জানি না, দুদিন ধরে আসছে। আর এসে আমাদের এই কামরাঙ্গা গাছ থেকে একটা একটা করে ফল ছিঁড়ে খায়। খায় না ঠিক, নষ্ট করে ফেলে দিচ্ছে। মানে ছিঁড়ে আনছে একটা, তার শ্বাসগুলোও ফেলে দিচ্ছে, পরে পুরো ফলটাও ফেলে দিচ্ছে, শুধু ভিতরে যে বীজটা থাকে সেটাই খাচ্ছে। তো ওর কারণে এই গাছে আরও একজোড়া বুলবুলি থাকে, ওরা বসেনি। তারপরে যে দোয়েল পাখি আসে ওরাও বসেনি, কিন্তু উনি এসে সবগুলো ফল ফেলে ফেলে দিচ্ছে। জানি না ও আসলে কেন এরকম করছে। আর ওর বাড়ি কোথায় বা কোথা থেকে এলো শুনেছি, আগে আমাদের এলাকায় যখন তিসি লাগানো হতো তখন নাকি ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আসতো তিসি খাওয়ার জন্য। এখন তো টিয়া পাখি আমাদের এখানে দেখা যায় না, আমি কখনো দেখিনি, এই যেই প্রথম দেখলাম, তাও আবার আমাদের বাড়ির কামরাঙ্গা গাছে। তো ও এসে আর কি, ওর জন্য বাকি পাখিগুলো গাছে বসছে না। এছাড়া কিন্তু সারাক্ষণ এই গাছে দু চারটা করে পাখি থাকে, ওরা ওদেরকে চেনে তাই। আর ওকে হয়তো ওরা চিনতে পারছে না, একটু অন্যরকম লাগছে তাই। এই দুষ্টু টিয়া পাখির কারণে ওরাও গাছে বসছে না। দুষ্টু বলার কারণ হচ্ছে ও ফলগুলো খাচ্ছে না, পুরোপুরি কেটে ফেলে দিচ্ছে। আমরা তো প্রথম দিন সকালে ভেবেছি যে বড় কোনো ইঁদুর হয়তো এরকম কেটে একেবারে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে। পরে দেখলাম না, কোনো ইঁদুরের কাজ না, এটা ওনারই কাজ। আর এরপরে সে কয়েকবার আসলো, সারাদিনে সে কয়েকবারই আসে, এসে এরকমভাবে সবগুলো কেটে কেটে ফেলে দেয়। এ দেখো, দেখলে বোঝার কোনো উপায় নেই যে এটা তার কাজ। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সব।